ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। ঈদের আগে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরেছে পুরনো ব্যস্ততা। লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে। ঈদ যাত্রা স্বস্তিদায়ক করতে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া ট্যুরিস্ট ঘাট ও বছিলা লঞ্চ ঘাট থেকে লঞ্চ ও স্টিমার সার্ভিস চালু এবং সদরঘাটে হাতিয়া ও ভোলাগামী নতুন 3টি জাহাজ উদ্বোধন করেছেন নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকা থেকে হাতিয়া নৌপথে রূপসা ও সুগন্ধা এবং ঢাকা থেকে বেতুয়া নৌপথে মধুমতি জাহাজ চলাচল করবে। এছাড়া যাত্রীদের জন্য বিনামূল্যে হুইল চেয়ার ও ট্রলি সেবা ব্যবস্থারও উদ্বোধন করেন মন্ত্রী। ঈদ যাত্রা ঘিরে 7 দিনের জন্য ইজারা মূল্য মওকুফ করা হয়েছে। সেবা ব্যবস্থার নামে আর্থিক লেনদেনের খবর পেলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নৌ পরিবহন মন্ত্রী। যারা সরকারের ডিজায়ার ধারণ করে নির্দেশনা অনুসারে কাজ করতে জানবে না বা পারবেন না, ডেফিনেটলি এরকমের কিছু আমাদের সামনে যখন আসবে তাদেরকে আমরা ওই কাজ করার সুযোগ দিব না। কোনো সুযোগ নেই। ফাংশন করতে হবে রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারী, তারা সেবক। জনগণের যেখানে অধিকার আছে, জনগণ যেটা ডিজার্ভ করে সেটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব সরকারের, এবং সরকারের অধীনে যে সমস্ত কর্মকর্তা কর্মচারী আছে অবশ্যই তাদের। এখানে কোনো গাফিলতি শৈথিলতা চলবে না। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যাত্রীরা বরিশাল, ভোলা, চাঁদপুর, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যাওয়ার জন্য ঘাটে আসছেন। ঘাটে কুলি মজুরদের উপস্থিতিও আগের তুলনায় বেশি। তবে লঞ্চে উঠে যাত্রীদের কেউ কেউ আবার হয়রানির শিকার হচ্ছেন। বুকিং কনফার্ম করছে, কেবিন নাম্বারও দিচ্ছে 202 এবং 207। এখন বলতেছে আমরা নোট রাখছি, আমরা কেবিন দিতে পারবো না। এখন এই যে যাত্রী যারা আসছে আসার পরে এখন কেবিন দিতেছে না। ঈদকে কেন্দ্র করে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সদরঘাটে পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকার 17 থেকে 23 মার্চ পর্যন্ত ঈদের ছুটি ঘোষণা করেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 20 বা 21 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হতে পারে। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।